বাঙালির খাবারের তালিকায় একটি অন্যতম উপাদান হলো মাছ, আর এজন্যই বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কিন্তু আমি রান্না করতে যাচ্ছি রাক্ষসে মাছের পোনা। আমার মনে হয় সবাই ভাবতেছেন রাক্ষসে মাছ আবার কি। রাক্ষসে মাছ হচ্ছে শোল মাছ। এই শোল মাছকে কিন্তু রাক্ষসে মাছ বলা হয়। শোল মাছ কিন্তু অন্য সব পোনা বা ছোট মাছকে খেয়ে ফেলে। আর এই মাছ অন্য সব মাছের চাইতে সব ধরনের প্রতিকূল অবস্থা সহ্য করতে পারে। আর তার জন্য এই মাছ চাষ করাও কিন্তু অনেক লাভজনক। এমন পিওর শোল মাছের পোনা কিন্তু গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমাদের পাশের গ্রামে এমন অনেকেই আছে যারা কিনা এই বর্ষা মৌসুমে শোল মাছের পোনা ধরে থাকে। এমনকি তাদেরকে বলেও রাখি যে এই শোল মাছের পোনা যদি পায় তারা যেন আমাদেরকে দেয়। কারণ বর্ষা মৌসুম ছাড়া কিন্তু এমন সুস্বাদু শোল মাছের পোনা পাওয়া অসম্ভব ব্যাপার। তো গতকালকে একজন এসে এই পোনাগুলো দিয়ে গেল। এই শোল মাছের পোনার মধ্যে কিন্তু ছোট ছোট শামুকের অনেক বাচ্চা থাকে। ভালো মতো না বাছলে খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু খুব খারাপ লাগে। আমার আম্মা মাছে থাকা সমস্ত শামুক পরিষ্কার করে আমাকে দিয়েছে, আর বলল মাছটা যেন আমি রান্না করি, কারণ আমার হাতের এই রান্নাটা নাকি অসম্ভব মজার হয়। আর পোনা মাছটাকে এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করতে গেলে কিন্তু প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভাজি না। পেঁয়াজটাকে প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করি, লবণ আর তেজপাতা দিয়ে সেদ্ধ করি। তারপরে পেঁয়াজটা যখন নরম হয় তখন আমি এটার মধ্যে তেল দিই। আর তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলা দিয়ে পানি দিয়ে তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেই। কষানোর পরে আমি মাছটা দেই। আর মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি ব্যবহার করি, খুব সুন্দর একটা গন্ধ আসে, মাছটা খেতে অসম্ভব মজার হয়। আর আমার হাতের এই পোনাটা খেয়ে তো সবাই আমার জন্য অনেক দোয়া করলো। আসলে এটাই হচ্ছে রান্নার সার্থকতা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।